আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জ্ঞানবিধি। আমাদের এই পৃথিবীর অন্যতম রহস্য বারমুডা ট্রায়াঙ্গেল। এটা শয়তানের ত্রিকোণ নামেও পরিচিত। এটার অবস্থান উত্তর প্রশান্ত মহাসাগরে। আজকে আমরা বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে জানব এবং এর রহস্যভেদ করব। আমরা দেখব আসলে এই বারমুডা ট্রায়াঙ্গেলে কি কোনো রহস্য আছে, নাকি এটি শুধুমাত্র একটি মিথ বা গুজব। বারমুডা ট্রায়াঙ্গল হলো মূলত এমন একটি জায়গা, যে জায়গার উপর দিয়ে কোনো জাহাজ বা উড়োজাহাজ যাওয়ার চেষ্টা করলে এটি সাথে সাথেই নিখোঁজ হয়ে যায়। এখানে কোনো ধরনের কম্পাস কাজ করে না এবং এই অঞ্চল থেকে যে কোনো ঝড়ের উৎপত্তি হয়ে থাকে। আসুন আমরা প্রথমে বারমুডা ট্রায়াঙ্গেলে ঘটে যাওয়া কয়েকটা দুর্ঘটনা সম্পর্কে জেনে আসি। এইচএমএস আটলান্টা, এটি ছিল একটি প্রশিক্ষার্থী জাহাজ। 31শে জানুয়ারি 1980 সাল রয়্যাল ডকইয়ার্ড বারমুডা থেকে ইংল্যান্ড ফালমাউথের উদ্দেশ্যে একটি প্রশিক্ষণ যাত্রা শুরু করা হয়। যাত্রা শুরু হওয়ার এক সপ্তাহ পরে ক্রুসহ জাহাজটি অদৃশ্য হয়ে যায়। অনুমান করা হয়েছিল একটি প্রবল ঝড়ে এটি ডুবেছিল। আবার এটি অনুমান করা হয় প্রশিক্ষার্থীরা অনভিজ্ঞ থাকার কারণেও অসাবধানবশত এই দুর্ঘটনা ঘটতে পারে। কয়েক দশক পরে দুর্ঘটনার জন্য বারমুডা ট্রায়াঙ্গেলের প্যারালাল ইউনিভার্সকে দায়ী করা হয়। স্টার টাইগার এবং স্টার এরিয়াল। জিএএইচএমপি স্টার টাইগার 30 জানুয়ারি 1948 সালে অ্যাজোরেস থেকে বারমুডা যাওয়ার সময় আকাশপথে অদৃশ্য হয়ে যায়। আবার টি এজিআর স্টার এরিয়াল 17 জানুয়ারি 1949 সালে বারমুডা থেকে কিংস্টার যাওয়ার সময় আকাশপথে অদৃশ্য হয়ে যায়। উভয়ই ছিল দক্ষিণ আমেরিকার এয়ারওয়েজ দ্বারা পরিচালিত চতুর্থ টিউটর যাত্রীবাহী বিমান। বারমুডা এলাকার অস্বাভাবিক নিখোঁজ হওয়ার ব্যাপারটি প্রথম 17 সেপ্টেম্বর 1950 সালে প্রকাশিত হয়েছিল এডওয়ার্ড ভ্যান উইলিস্কেল জোন্সের দ্য মিরামি হোরান নিবন্ধে, যা প্রকাশ করেছিল অ্যাসোসিয়েটেড প্রেস। এরপর থেকে বারমুডা নিয়ে বিভিন্ন রকমের রহস্য এবং অনেক মিথের সৃষ্টি হয়। কেউ কেউ অনুমান করে এই অঞ্চলে প্যারালাল ইউনিভার্স বা সমান্তরাল মহাবিশ্ব বিদ্যমান, যার ফলে একটি সময় স্পেস ওয়ার্প হয়, যা এর চারপাশে থাকা বস্তুগুলোকে প্যারালাল ইউনিভার্সে পাঠিয়ে দেয়, যা অত্যন্ত রহস্যজনক। এবার আমরা জানব প্রাকৃতিক ব্যাখ্যা। প্রথমে আসে কম্পাস বৈচিত্র্য। পৃথিবীতে কিছু কিছু স্থান আছে যেখানে পৃথিবীর চৌম্বকীয় ধর্মের কারণে স্বাভাবিকভাবেই কম্পাস সঠিক রিডিং দেয় না। বারমুডা অঞ্চলটা এটার মধ্যেই পড়ে, যা নেভিগেটররা শতাব্দী থেকেই জানে। তাই আমরা বলতে পারি চৌম্বক রহস্য একটি স্বাভাবিক ঘটনা। এবার আমরা জানব বারমুডা ট্রায়াঙ্গেলের উপসাগরীয় প্রবাহ সম্পর্কে। উপসাগরীয় প্রবাহ হলো এমন একটি প্রধান পৃষ্ঠপ্রবাহ যা প্রাথমিকভাবে থার্মোহাইলাইন সঞ্চালন দ্বারা পরিচালিত হয় এবং এটার উৎপত্তি হয় মেক্সিকো উপসাগরে, তারপর ফ্লোরিডা প্রণালী দিয়ে আটলান্টিকায় প্রবাহিত হয়। সারমর্মে বলা যায় এটি একটি সমুদ্রের ভিতরে একটি নদী, যার গতিবেগ থাকে প্রতি সেকেন্ডে 2 মিটার। স্বাভাবিকভাবেই এটার বাতাসের গতিবেগের ভিতরে কোনো উড়োজাহাজ বা স্রোতের গতিবেগের ভিতরে যদি কোনো ছোট নৌকা পৌঁছায়, তাহলে এটা তার নির্দিষ্ট স্থান থেকে দূরে সরে যেতে পারে। বারমুডা ট্রায়াঙ্গেলের দুর্ঘটনার অন্যতম কারণ মিথেন হাইড্রেট গ্যাস। এই মিথেন হাইড্রেট পানির মধ্যে বুদবুদের সৃষ্টি করে। অস্ট্রেলিয়ার পরীক্ষাগারে করা পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে এই বুদবুদ পানির ঘনত্ব হ্রাস করে এবং যে কোনো একটি স্কেল মডেল জাহাজ সহজেই ডুবিয়ে দিতে পারে। এটি অনুমান করা হয় যে পর্যায়ক্রমে মিথেন গ্যাসের অগ্নুৎপাত ফেনাযুক্ত পানির অঞ্চল সৃষ্টি করে, যা ওই অঞ্চলে আগত জাহাজ বা যে কোনো বস্তুর ওপর পানির প্রবণতা বল কাজ করতে বাধা দেয়, ফলে জাহাজটি কোনো সতর্কতা ছাড়াই ডুবে যায়। বৈজ্ঞানিক মতবাদ এবং প্রাকৃতিক দিক বিবেচনা করে আমরা পরিশেষে বলতে পারি বারমুডা ট্রায়াঙ্গেলে আসলে কোনো রহস্য নেই। সমুদ্রে স্বাভাবিক দুর্ঘটনার মতো এখানে দুর্ঘটনার হার সমান। এসব দুর্ঘটনাগুলো স্বাভাবিক, যা সংঘটিত হয়েছে প্রাকৃতিক কারণে। বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য একটা মিথ।